বাচ্চাদের মামপটগুলো কিভাবে পরিষ্কার করলে গন্ধমুক্ত হবে। এছাড়া বাসায় রিমোটটা বারবার পড়ে গিয়ে ভেঙে যায়, তার জন্য কি সমাধান রয়েছে। ডাল কিভাবে স্টোরেজ করলে একটুও পোকা ধরবে না। ডিম সিদ্ধ দেওয়ার পূর্বে কি দিলে ডিম ফাটবে না। এছাড়া চিনিতে কি রাখলে একটুও পিঁপড়া উঠবে না। এইসব নিয়ে রয়েছে আজকে ছোট্ট একটি কিচেন টিপস এবং ট্রিক্সের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি আজমেরি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গৃহিণীরা আমাদের সাংসারিক কাজগুলোকে অনেক সময় একঘেয়েমি ভেবে থাকি, তবে কিছু কিছু কিচেন টিপস জানা থাকলে কাজগুলো করতে যেমনটা সহজ হয়, ঠিক তেমনটা কিন্তু আনন্দও পাওয়া যায়। তো চলুন সেই আনন্দের খোঁজে আরও কিছু কিচেন টিপস শেয়ার করছি। বাসায় এসি বা টিভি রিমোটগুলো, এই টাইপের ডিভাইসগুলো যে রিমোটগুলো রয়েছে, সেগুলো ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। তো আমরা এভাবে একটু আবার দুই মাথায় লাগিয়ে নিতে পারি। এতে রিমোটটি পড়ে গেলেও ব্যালেন্স পাবে, আর এই যে ভেঙে যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর হবে না। বাচ্চাদের ব্যবহৃত পানির পট বা মামপটগুলো কিন্তু এক ধরনের গন্ধ হয়ে যায়, তো সেটা যেন না থাকে তার একটা ছোট্ট টিপস শেয়ার করছি। এখানে আমাদের নিত্যদিনে ব্যবহৃত সামান্য পরিমাণ পেস্ট নিয়েছি। এরপর আমরা যে ওষুধ খেয়ে থাকি তার খালির খোসাটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সামান্য কুসুম গরম পানি দিয়ে নিব। তারপর ঢাকনাটাকে লাগিয়ে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিব। ঠিক এভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেওয়ার পর এটাকে ভালোভাবে মেজে ঘষে ধুয়ে নিব। এভাবে যদি মামপটগুলো ওয়াশ করা হয় তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না। নানা ধরনের প্রোডাক্টগুলো যখন আমরা পারচেস করি তখন কিন্তু এই ধরনের শপার্সগুলো দোকানদাররা দিয়ে থাকেন। আর এই শপার্সগুলো সাংসারিক নানা কাজে কিন্তু ব্যবহার করা যায়, যেহেতু এই ব্যাগগুলো আমাদের নানা ধরনের কাজে লাগে। আর এগুলোকে যদি আমরা একটু অগোছানো রাখি তাহলে কিন্তু দেখতে বেশ খারাপ লাগে। তো আমরা খুব সুন্দর অর্গানাইজড এতে এগুলোকে একটু গুছিয়ে রাখতে পারি। ঠিক এভাবে গুছিয়ে রাখলে দেখা যায় এটা জায়গাটাও যেমনটা কম লাগে, আর আমরা এদিক ওদিক ছিটিয়ে রাখলে বেশ অগোছানো মনে হয়। এভাবে কিন্তু শপার্সগুলো গুছিয়ে আপনি বিছানার নিচে অথবা যে কোনো জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। আমরা তো ডালে ভাতে বাঙালি, তাই ডালটা আমাদের রান্নাঘরে প্রতিনিয়ত থাকে বা সেটা রান্না হয়ে থাকে। ডাল যেভাবে সংরক্ষণ করলে একটুও পোকা ধরবে না সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যখনই ডাল সংরক্ষণ করব ঠিক এভাবে 4-5টা তেজপাতা দিয়ে দিব। তেজপাতার যে একটি স্ট্রং ফ্লেভার রয়েছে, এটার কারণে কিন্তু এখানে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না। এভাবে ডাল সংরক্ষণ করলে দেখবেন অনেক দিন যাবত ভালো থাকবে। ডিম তো প্রোটিনযুক্ত খাবার, যেটা আমাদের খাদ্য তালিকায় প্রতিনিয়ত থাকলে খুবই ভালো। আর ডিম যখন আমরা সিদ্ধ দিয়ে থাকবো দেখা যায় অনেক সময় ডিমটা ফেটে যায়। ডিম সিদ্ধ দেওয়ার পূর্বে অবশ্যই একটু লবণ দিয়ে নেব। এর ফলে হবে কি, ডিমটা যেমন ফাটবে না। আমরা ডিমের খোসাটা যখন সিদ্ধ হওয়ার পর ছাড়িয়ে নেব, অনায়াসে খোসাটা খুলে আসবে। তো আশা রাখছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে আসবে। যেহেতু এখন ওয়েদার খুবই গরম, আর তাই চিনি লবণের মাঝে ময়শ্চারাইজার জমে যাওয়া আর পিঁপড়া ওঠা এই সমস্যাগুলো হয়ে থাকে। আমরা চিনির মাঝে কয়েকটা লবঙ্গ রেখে দিলে চিনিতে পিঁপড়া ওঠার সমস্যাটা থেকে কিছুটা হলেও রেহাই পাবো। তো আশা করছি আজকের এই সমস্যার সমাধানগুলো আপনাদের ভালো লেগেছে। আবারও ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আজকে এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।